বাবা চলে যাওয়ার পরে মা আর মানসিকভাবে ঠিক ছিলেন না, তাই তাকে সুস্থ করার জন্য ভীরা তার পুরো পরিবারকে নিয়ে চলে আসে নতুন এক শহরে। কিন্তু এই শহরে শুধু মানুষ ছিল না, এর সাথে ছিল আরও অন্য কিছু। শেষ পর্যন্ত নিজের সন্তানদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ালেন মা। কিভাবে নিজের মাকে বাঁচাবে ভীরা, আর কিভাবে বাঁচবে সে নিজে? একটি খেলার মাঠ, যেখানে ভীরা নামের একটি মেয়ে একাই খেলছিল। এই মাঠটি ছিল তার বাড়ির সামনেই। হঠাৎ করে সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং কৌতূহলবশে সে ওই শব্দটির পিছু নেয়। আর সেখানে গিয়ে দেখতেই সে যেন ভয়ে কাঁপতে থাকে, কেননা একটি মা বিড়াল তার নিজের বাচ্চাকেই খাচ্ছিল। এটি দেখে ভীরা ভীষণ ভয় পেয়ে তার মাকে চিৎকার করে ডাকতে থাকে। এরপর তার মা আসলে ভীরা মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, মা, এই বিড়ালটা নিজের বাচ্চাকে কেন খাচ্ছে? মা ভীরার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। এরপর ধীরে ধীরে সেই বিড়ালের দিকে এগিয়ে যায়। তারপর একটি পাথর তুলে সেই মা বিড়ালকে আঘাত করে। এটা দেখেই ভীরা অবাক হয়। মা সেই বিড়ালটিকে বারবার আঘাত করতে করতে তার হাত রক্তাক্ত হয়ে যায়। এদিকে মায়ের এমন নিষ্ঠুরতা দেখে ভীরা একদম স্তব্ধ হয়ে যায়, আর তার মায়ের মুখে ছিল অদ্ভুত এক হাসি। এর কয়েক বছর পর ভীরা এখন বড় হয়েছে এবং তার ডিনো নামের একটি ছোট ভাইও আছে। তারা একটি নতুন বাড়িতে স্থানান্তরিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বেরোনোর আগে ডিনো এবং ভীরা একটি হরর ভিডিও শ্যুট করে। মজা করে ভীরা বলে যে চশমা ছাড়া কিছুই দেখতে পায় না, সে আবার ভূত কিভাবে দেখবে? ডিনো বলে সে তার অন্তর্দৃষ্টি দিয়ে চশমা ছাড়াও ভূত দেখতে পারে। যাই হোক, তাদের মা দুজনকে ডাকে এবং সবাই গাড়িতে চলে যায়। পথে ডিনো এবং ভীরার মধ্যে হালকা তর্ক বিতর্ক হয়। এরই মধ্যে ভীরা লক্ষ্য করে পুরো এলাকাটি অনেক নির্জন এবং বেশিরভাগ বাড়ি খালি পড়ে আছে। সেখানে পৌঁছালে তাদের মামা জামাল তাদের স্বাগত জানান এবং ডিনোকে একটি বই উপহার দেন। বাড়ির ভেতরে আসতেই ডিনো এবং ভীরা আবার ভিডিও শ্যুট করা শুরু করে দেয়। ভিডিওতে কিছুটা নাটকীয়তা যোগ করে ডিনো বলে, আমার নিশ্চিত ধারণা এখানে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। এমন সময় মামা জামাল ফ্রেমে চলে আসেন। ডিনো দর্শকদের জানায়, মামা জামাল প্রেম ও টাকা দুটো ক্ষেত্রেই দুর্ভাগা। জামালও তাদের ভিডিওর অংশ হতে আগ্রহ দেখান। এরপর জামাল ও ডিনো উপরের তলায় যায়। তারা চলে যেতেই ভীরা বারান্দায় একটি বিড়াল দেখতে পায়, কিন্তু পলক ফেলতেই সেটি উধাও হয়ে যায়। ওপরে গিয়ে জামাল তাদের মায়ের রুম এবং তাদের নিজের রুম দেখায়। কথার ফাঁকে জামাল ভীরার কাছে তার মায়ের ব্যাপারে জানতে চায়। ভীরা জানায় তার মায়ের আচরণ খুব অদ্ভুত হয়ে গেছে। তিনি অনেক বেশি দুধ পান করেন, এমনকি জীবন্ত মুরগিও খেয়ে ফেলেন। জামাল বলেন, কোনো সমস্যা হলে অবশ্যই যেন তাকে জানায়। এরপর ভীরা তার মায়ের নতুন সেলুনে যায়। এই সেলুন খোলা তার মায়ের পুরনো স্বপ্ন ছিল, আর সেই কারণে তারা এই বাড়িতেই এসেছে। মাকে খুশি দেখে ভীরাও খুশি হয়, কিন্তু সেখানে রাখা একটি কাঁচি দেখে তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। যখন তাদের বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিলেন, তখন তার মা এতটাই হতাশায় ভেঙে পড়েছিলেন যে নিজেই কাঁচি দিয়ে নিজের চুল কেটে ফেলেছিলেন। এরপর ধীরে ধীরে বিছানায় শুয়ে ভীরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তারপর এই পুরনো কথাগুলো ভীরার মনে পড়ছিল যখন তারা ডিনারের টেবিলে বসেছিল। ডিনো মামা জামালকে তার অনলাইন জুয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। জামাল বলেন তিনি শুধু একটি বড় জয়ের অপেক্ষায় আছেন, একবার ভাগ্য সহায় হলেই হবে। খাওয়ার আগে তাদের মা ইয়ানকে আবেগপ্রবণ হয়ে বলেন, 2 বছর আগে যখন তাদের বাবা চলে গিয়েছিলেন তখন সময়টা খুব খারাপ ছিল। তিনি স্বীকার করেন সেই সময়ে তিনি সন্তানদের অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু তার সন্তানরা কখনো তার মাকে ছেড়ে যায়নি। তিনি তাদের ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি দেন যে এখন থেকে নতুন করে জীবন শুরু করবেন এবং আর কারোর ওপর নির্ভর করবেন না। সন্তানরাও তাকে আশ্বস্ত করে যে তারা সব সময় তার পাশে থাকবে। এরপর যখন খাবার শুরু হয় তখন তাদের মা এক নিঃশ্বাসে পুরো 1 গ্লাস দুধ খেয়ে ফেলেন। এটা দেখে ডিনো আর ভীরা একেবারে হতবাক হয়ে যায়।
তখন জামাল পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। ঠিক সেই সময় মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসতেই ইয়ান্তি অস্থির হয়ে ওঠেন। ভীরা বিষয়টা খেয়াল করে। এরই মধ্যে বিদ্যুৎ চলে যায়। ডিনো পানির বোতল ও মোবাইলের টর্চ দিয়ে সুন্দর একটি ল্যাম্প বানায়। এরপর তারা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। ডিনো জিজ্ঞেস করে, মা এমন জায়গা কেন বেছে নিলেন যেখানে সবাই সব কিছু ছেড়ে চলে গেছে? পুরো এলাকা তো একদম নির্জন, বেশিরভাগ বাড়ি খালি। ভীরা বিষয়টা হালকাভাবে নেয়। ডিনো বলে সে শুরু থেকে এখানে আসতে চায়নি, কিন্তু ভীরাই মায়ের পাশে দাঁড়িয়েছিল। ভীরা স্বীকার করে, মা একটু অদ্ভুত আচরণ করছে ঠিকই, কিন্তু তিনি এখন খুশি, এটাই সবচেয়ে বড় কথা। এরপর ডিনো এখানে ভিডিও বা কন্টেন্ট বানানোর আইডিয়া দেয়। তার জেদের কাছে শেষ পর্যন্ত ভীরা রাজি হয়ে যায়। তারা দুজন মিলে একটি পুরনো ফাঁকা বাড়িতে হরর ভিডিও শ্যুট করতে যায়। ডিনো ভিডিওটাকে ভয়ঙ্কর বানানোর জন্য নানা নাটকীয় কাজ করতে থাকে, কিন্তু ভীরা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে চায়। তারা আবার শুটিং শুরু করে। ডিনো অভিনয় করে বলে, আমার মনে হচ্ছে গাছটার পেছনে অদ্ভুত কিছু একটা লুকিয়ে আছে। ঠিক তখনই গাছের দিক থেকে একটি বিড়াল লাফিয়ে এসে ডিনোর হাতে আঁচড় দেয়। সাথে সাথে ডিনো পড়ে যায়, আর ভীরা দেখতে থাকে বিড়ালটা কোথায় গেল। কিছুক্ষণের মধ্যে তারা বাড়ি ফিরে আসে। ভীরা ডিনোর ক্ষতস্থান পরিষ্কার করছিল। হঠাৎ ভীরা ডিনোর গলা চেপে ধরে। দেখে মনে হচ্ছিল তাকে কিছু একটা ভর করেছে। এমন দৃশ্য দেখে ডিনো ভয়ে কাঁপতে থাকে। তখনই বোঝা যায় ভীরা আসলে ডিনোকে ভয় দেখাচ্ছিল। ভীরা একদম স্বাভাবিকই ছিল। ডিনোর হাত থেকে পালাতে গিয়ে সে তার মায়ের সাথে ধাক্কা খায়। এ সময় তাদের মা ডিনোর হাতের সেই ক্ষত দেখতে পায়, কিন্তু অদ্ভুতভাবে এসে সেই ক্ষতর রক্ত চুষতে শুরু করেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি নিজের লোভ সামলাতে পারছেন না। এমন দৃশ্য দেখে ভীরা অবাক হয়ে যায়। এরপর মা একটু ইতস্ত করে পুরো দোষ ভীরার উপর চাপিয়ে দেন। সে নাকি ছোট ভাইয়ের খেয়াল রাখেননি। ভীরা খুব নম্রভাবে ক্ষমা চায় এবং বলে এতে তার কোনো দোষ ছিল না। মা তাদের ওপরতলায় গিয়ে গোসল করতে বলেন। ভীরা আর ডিনা চলে গেলে তাদের মাকে রহস্যজনক আচরণ করতে দেখা যায়। রাতে ভীরা যখন তার মোবাইল দেখছিল, তখন বাইরে থেকে সে অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটি কোথা থেকে আসছে সেটা দেখার জন্য ঘর থেকে বেরিয়ে আসে। এদিকে ডিনোর সেই ক্ষত স্থান থেকে কেউ একজন রক্ত চুষে নিচ্ছিল। ভীরা নিচে এলে কাউকেই দেখতে পায় না, কিন্তু ডিনোর ব্যান্ডেজ খোলা অবস্থায় পড়েছিল। ব্যান্ডেজ ঠিক করে দিতে গিয়ে হঠাৎ আয়নায় দেখে তার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু পেছনে ফিরে তাকাতেই সেখানে কেউ নেই। ভীরা ভয় পেলেও কাউকে কিছু না বলে সেই জায়গাটি পার হওয়া মাত্রই দৌড়ে ঘরে চলে যায়। পরের দিন ভীরা আর ডিনো লিফলেট নিয়ে পুরো এলাকায় তাদের মায়ের নতুন সেলুনের প্রচারণা করতে যায়, কিন্তু কেউ তাদের গুরুত্ব দেয় না। তাই ইয়ান্তি নিজেই লোকজনের কাছে গিয়ে সেলুনের প্রচার করতে শুরু করেন। তিনি বলেন পুরুষদের জন্য বিশেষ সার্ভিস আছে, সাথে হেয়ার কালার ও মাসাজ বোনাস। বাড়ি ফিরে ভীরা সেলুন পরিষ্কার করতে গেলে মা তাকে থামিয়ে দেন। মা বলেন এখন কাস্টমার সামলানোর সময়, পরিষ্কার পরে করা যাবে। এর মধ্যে কাস্টমার আসতে শুরু করে। কাস্টমারকে আসতে দেখে ভীরা অবাক হয়ে যায়। একের পর এক কাস্টমার আসতে থাকে, আর ভীরা ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। রাতে সেলুন বন্ধ করার সময় এত কাস্টমার দেখে ভীরা অবাক হয়ে যায়। মা বলেন এতে অবাক হওয়ার কিছু নেই, এটা তো প্রথম দিনের বরকত। ভীরা মাকে বিশ্রাম নিতে বলে, আর মা গোসল করতে চলে যান। ঠিক তখনই ডিনো সারাদিন বাইরে ঘোরার পর বাড়ি ফিরে আসে। সে জানায় এলাকার বাচ্চাদের কাছ থেকে শুনেছে এই জায়গাটা নির্জন, কারণ এখানে আগে খুন হয়েছিল। সে ভীরাকে ভয় দেখিয়ে বলে এখানে নাকি এক ভাই বোনকে হত্যা করা হয়েছিল। সেলুন পরিষ্কার করতে গিয়ে ভীরা টেবিলের ওপর একটি স্যানিটারি প্যাড খুঁজে পায়। সে সেটা নিয়ে মায়ের ঘরে যায়। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের ভেতরেই ভীরা তার মায়ের ঘরে গিয়ে দেখে মা গোসল করছে। ভীরা জিজ্ঞেস করে, মা এটা কি আপনার? ভীরা অবাক হয়ে বলে, মা আপনার তো মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গিয়েছিল তাই না? মা তাকে ধন্যবাদ জানিয়ে প্যাডটি বেডে রাখার নির্দেশ দেয়। ঠিক তখনই ডিনো এসে ভীরাকে ভয় দেখায়। এরপর তারা ঘর থেকে বেরিয়ে যেতেই আয়নায় একটি অদ্ভুত ছায়া দেখা যায়। পরদিন সেলুনে অনেক ভিড় দেখে ভীরা অবাক হয়। ভীরা সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভেতরে বসায়। মা একজন কাস্টমারের চুল চেক করতে করতে বলেন অনেক দিন ধরে চুল কাটা হয়নি।
কাজ করতে করতে ভীরা ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করে। মা এতে রেগে যায়। এটা দেখে মা রেগে গিয়ে বলে, আমার তোমাকে কোনো দরকার নেই। ভীরা রেগে বাইরে চলে যায়, যেখানে ডিনো বসেছিল। ডিনো বলে তার সব বন্ধুকে ছেড়ে চলে এসেছে এবং এই কমপ্লেক্সে কেউ থাকে না। দুজনে অবাক হয়, এমন নির্জন জায়গায় সেলুন কিভাবে এত ভালো চলছে। এরপর তারা কন্টেন্ট শ্যুট করতে বের হয়। ডিনো ভিডিওর জন্য ভৌতিক পরিবেশ তৈরির চেষ্টা করে এবং তারা দুজন পালাতে থাকে। ডিনো এই জায়গাকে অ্যামাজন বন বলে। ভিডিওতে সে অদ্ভুত আর ভয়ঙ্কর সব আত্মাদের নিয়ে মজা করতে থাকে। শুটিং করতে করতে রাত হয়ে যায় এবং তারা পুরনো বাড়ির কাছে পৌঁছায়। ডিনো একটি শটের জন্য জেট দেখায়। ভিডিও শুরু করতে ডিনো দেখতে পায় একটি অদ্ভুত মেয়ে। ভয় পেয়ে সে সেখান থেকে পালায়। প্রথমে ভীরার মনে হয় ডিনো মজা করছে, কিন্তু যখন সেই মেয়ে ভীরার পেছনে আসে, ভীরাও ভয়ে পালাতে শুরু করে এবং রাস্তার ওপর পড়ে যায়। পরে জানা যায় সেই মহিলাটি তাদের মা ছিলেন, যে তাদের সাথে মজা করছিলেন। মা হাসি দিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। ডিনার টেবিলে আবার চিকেন স্যুপ দেখে ভীরা বিরক্ত হয়ে অন্য কিছু বানানোর জন্য বলে, কিন্তু মা হঠাৎ ভীরার খাবার থেকে স্যুপ তুলে ডিনোর খাবারের ভিতরে ঢেলে দেন। এরপরে তাদের মা জানালার পাশে থাকা একটি বিড়ালের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। দেখে দুজনই অবাক হয়ে যায়। পরের দিন সকালে একটি বিড়ালের ডাকে ভীরার ঘুম ভাঙে। কিচেনে গিয়ে সে এমন একটি দৃশ্য দেখে যা দেখে তার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। একটি অদ্ভুত মহিলা একটি বিড়াল কেটে ফেলছে। তার ছড়ানো চুল ও লাল চোখ দেখে ভীরা খুব ভয় পায়। হঠাৎ করে মহিলাটি তার দিকে দৌড়ে আসে। ভীরাও পালাতে পালাতে তার মায়ের সঙ্গে ধাক্কা খায়। ভীরা খুব ভয় পাচ্ছিল। এ সময় মা তাকে কিচেনে নিয়ে গেলে সব কিছু স্বাভাবিক, রক্তের কোনো চিহ্ন নেই। মা বলেন তিনি মার্কেট থেকে মাংস এনেছেন, যেন ভীরা আবার স্যুপ নিয়ে অভিযোগ না করে। এরপর সেলুনে একজন ভীরার মায়ের কাজের প্রশংসা করে এবং তাকে সুন্দর বলে ফ্ল্যাট করতে শুরু করে। এটি দেখে ভীরা খুব অস্বস্তি বোধ করে। ঠিক তখনই তার মামা জামাল হাজির হন, যিনি তাদের খবর নিতে এসেছেন। ভীরা বলে মা এখন অনেক বদলে গেছেন। তিনি এখন খুব কম কথা বলেন এবং অদ্ভুত আচরণ করেন। ভীরার সন্দেহ হয় মা হয়তো এখনও পুরোপুরি ঠিক হননি, কিন্তু জামাল বলেন ডাক্তার অনুযায়ী মা ভালো আছেন, তাই তার মেডিসিন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর যখন রাত হয়, বিদ্যুৎ আবার চলে যায়। বাথরুমের মেঝেতে দেখা যায় একটি মুরগির কাটা মাথা, আর ভীরার মা বাথটবে বসে অদ্ভুত আচরণ করছিল। তাকে দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। এরপর সে পাশে তাকায়, যেখানে বাটির ভেতরে রক্ত রাখা ছিল। মুহূর্তের মধ্যে সে সেগুলো নিচে ফেলে দেয়, আর সেই রক্তগুলো সেই কাটা মাথার ওপরে ভেসে আসতে থাকে। এদিকে ভীরা আর ডিনো ঘরে ঘুমোচ্ছিল, কিন্তু ডিনো যেন কোনোভাবেই ঘুমাতে পারছিল না। তাই সে বাইরে আসে। তখনই সে লক্ষ্য করে বারান্দার দরজা অদ্ভুতভাবে শব্দ করছে। মনে হচ্ছিল কেউ যেন বারবার সেটিকে খুলে বন্ধ করছে। কাছে যেতেই সেটি স্বাভাবিক হয়ে যায়। ডিনো বারান্দায় দাঁড়িয়ে লক্ষ্য করে নিচে তার মা রাস্তার একটি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করেই সেখানে কাউকে দেখা যায় না। এমন সময় তার মা বাথরুম থেকে ভেজা চুল নিয়ে বেরিয়ে আসে এবং ডিনোকে জিজ্ঞেস করে এত রাতে সে এখানে কি করছে। ডিনো বিভ্রান্ত হয়ে যায়। সে কি ভুল দেখছে, নাকি মা সত্যিই নিচে ছিলেন? ডিনো জানায় সে ঘুমোতে পারছে না। এরপর সে তার ঘরে ফিরে যায়। তখনই তার মা এসে তাকে তার সাথে ঘুমোতে বলে, কিন্তু ডিনো ভয় পেয়ে মানা করে দেয়। পরের দিন তারা শহরে যায় ডিনোর জন্য নতুন চশমা কিনতে। পথে সবাই মায়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। ঠিক তখনই ভীরা লক্ষ্য করে একজন রহস্যময়ী মহিলা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সে উধাও হয়ে যায়। তারপর তারা চশমার দোকানে পৌঁছায়। দোকানদারও মায়ের সৌন্দর্য দেখে তাকে ফ্লার্ট করতে শুরু করে। পরে ভীরা মাকে বলে দোকানদার তাকে প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু মা এটি স্বাভাবিকভাবে নেন এবং ডিসকাউন্ট পেয়ে খুশি হন। বাড়ি ফেরার পথে আজান শুরু হলে হঠাৎ তাদের মা কাঁদতে শুরু করেন। ভীরার মনে পড়ে যায় পুরনো স্মৃতিগুলো, যখন বাবা তাদের ছেড়ে চলে যাচ্ছিলেন। মা বাবার পা ধরে বারবার মিনতি করছিল তিনি যেন তাদেরকে ছেড়ে না যান, কিন্তু বাবা তারপরও তাদেরকে ছেড়ে চলে যান। পরবর্তী দৃশ্যে দেখা যায় মা সুন্দর করে সাজগোজ করছেন। তিনি ভীরাকে জিজ্ঞেস করেন আমাকে কি সুন্দর দেখাচ্ছে? হেরু কি আমার পছন্দের ধরনের ছেলে?
ভীরা অবাক হয়ে যায়। কেন মা এমন করছে? ভীরা মায়ের শরীরে একটি ট্যাটু দেখে অবাক হয়ে যায় এবং প্রশ্ন করতে চায়, কিন্তু মা বিষয়টি এড়িয়ে যান এবং বলেন ভীরার ভুল ধারণা হয়েছে। এরই মধ্যে হেরু আসে, যে ছিল সেই চশমার দোকানদার। সে ভীরার মাকে ফুল দেয়, তারপর তারা দুজনে বাইরে চলে যান। পরের দিন সকালে এসব বিষয় ভেবে ভীরা মন খারাপ করে সেলুন পরিষ্কার করছিল। তখনই তার মা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে আসেন। এরপর সেলুনে পুরুষ কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে। হেয়ার কেয়ারের পাশাপাশি মা সেই পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ কিছু কাজও করতে শুরু করেন। ভীরা এগুলো চুপচাপ দেখে, কিন্তু তার করার কিছুই ছিল না। এভাবে চুল কাটতে কাটতে একদিনের কান কেটে যায়, আর সেই রক্ত ভীরা চেটে খেয়ে ফেলে। বোঝাই যাচ্ছিল সামনে যা ঘটতে চলেছে তা মোটেও ভালো কিছু নয়। একদিন ভীরার মা একজনের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, এমন সময় দরজা একাই বন্ধ হয়ে যায়। পরের দিন ডিনো যখন বাড়িতে আসে, তখন ভীরা জানায় মা গতরাতে বাড়ি ফেরেননি এবং সেই ব্যক্তি সঙ্গে ছিলেন। ডিনো জিজ্ঞেস করে তাদের মধ্যে কি ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। ভীরা রেগে প্রশ্ন করে এসব কথা সে কোথা থেকে শিখেছে। তখনই মা ফিরে এসে বলে তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। ভীরা যখন মায়ের বিভিন্ন সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে, মা বলেন তোমরা কি আমার সামান্য সুখ সহ্য করতে পারবে না। রাতে ভীরা ডিনোকে জানায় সে বাড়িতে অদ্ভুত কিছু অনুভব করছে এবং সবকিছু যেন তার মায়ের সঙ্গে জড়িত। কিন্তু ডিনো তখন ঘুমোচ্ছিল। হঠাৎ বাইরে থেকে একটি শব্দ শোনা যায়। ভয়ে ভয়ে সে ঘর থেকে বের হয় এবং দেখতে পায় মা আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু আয়নার ভেতরে তার মায়ের প্রতিচ্ছবি নেই, বরং সেই অদ্ভুত আত্মাকে দেখা যাচ্ছিল যে বিড়ালটাকে টুকরো টুকরো করেছে। হঠাৎ সেই দানবটি ভীরার দিকে তাকায়। ভীরা তখনই ভয়ে ঘরের ভেতরে চলে যায় এবং ঘুমানোর ভান করতে শুরু করে। এরপর মা ঘরে আসে, ভীরার গা থেকে মাথা পর্যন্ত হাত বুলিয়ে দেয়, তারপর চলে যায়। মা চলে যাওয়াতে ভীরা ঘুরতেই দেখে মা ঠিক তার সামনে দাঁড়িয়ে। ভয় পেয়ে ভীরা যেন একদম পাথর হয়ে যায়। মা প্রশ্ন করে তুমি কেন ঘুমানোর ভান করছিলে? তুমি কি ঘর থেকে বের হয়েছিলে? ভীরা ভয়ে মানা করে। হঠাৎ করে মা তার কাছে চলে আসে আর জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবাসো? সে এতটাই ভয় পায় যে চোখের পলক পর্যন্ত ফেলতে পারে না, এমনকি অনবরত তার কপাল বেয়ে ঘাম ঝরছিল। হঠাৎ চোখের পলকে তার মা ঘর থেকে বেরিয়ে চলে যায়। পরের দিন সকালের নাস্তায় মা দেখতে পান ডিনোর চশমা ভেঙে গেছে। ডিনো বলে ফুটবল খেলতে খেলতে ভেঙে গেছে। সে ঠাট্টা করে বলে মা যদি হেরুকে বলেন তাহলে সে নতুন চশমা কিনে দেবে। এটি শুনে মা রেগে বলেন ডিনো তুমি একেবারে আমার মতো দেখতে। এরপর তার চুল টেনে বলে আমি সবসময় প্রার্থনা করেছি ডিনো যেন তার বাবার মতো কৃতজ্ঞতা ভুলে না যায়। ভীরা ভয় পাচ্ছিল, সে কিছু বলতে চায়, কিন্তু মা তাকে চুপ করিয়ে দেন। মা ডিনোকে চশমার দাম মনে করিয়ে দেন এবং জোর করে ডিনোর মুখে দুধের গ্লাস ধরে বলেন তোমরা শুধু চাইতেই শিখেছ, ধন্যবাদ দিতে শেখনি। তিনি আরও বলেন সন্তানদের সব প্রয়োজন মেটাতে মেটাতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। ঠিক তখনই আজানের শব্দ ভেসে আসলে মা চিৎকার করে ওঠেন। ভয়ে ডিনো তার রুমে পালিয়ে যায়। ভীরাও ডিনোকে সান্ত্বনা দিতে সেখান থেকে চলে যায়, আর তাদের মায়ের মুখে দেখা যায় অদ্ভুত এক হাসি। মাকে এমন রূপে দেখে ডিনো খুব কষ্ট পায়। ভীরার কোলে মাথা রেখে সে কাঁদতে শুরু করে। এসব কিছু দেখে ভীরা রাগে ফুঁসতে থাকে। এরপর যখন ডিনো ঘুমিয়ে পড়ে তখন সে তাকে একাই রেখে বাইরে চলে যায়। এই রাতের মধ্যেই সে সিদ্ধান্ত নিয়েছে একাই যাবে তার মামার কাছে। বাইরের অন্ধকার ও নির্জনতা তাকে প্রচণ্ড ভয় পাইয়ে দেয়। তবুও সে তার মামার বাড়িতে পৌঁছায়। মামার বাড়িতে পৌঁছে সে জামালকে বলে মা একেবারে পাল্টে গেছে, আর আগের মতো নেই। কিন্তু ভীরা অবাক হয়ে যায় যখন দেখে মা সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। মা ভীরার কাছে ক্ষমা চেয়ে বলে নতুন বাড়ির কারণে সে মানসিক চাপে ভুগছেন। মা এক মনোরোগ বিশেষজ্ঞর কাছে যেতে রাজি হন এবং জামাল তাকে নিয়ে যাবেন। হঠাৎ করে সে ভীরাকে জড়িয়ে ধরে, কিন্তু ভীরার মনে হয় তার নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে। পরের দিন ভীরা ডিনোকে বলে সে মনে করে ডাক্তার তাদের এই সমস্যার কোনো সমাধানই করতে পারবে না, কেননা তার মনে হয় সে বাড়িতে কোনো এক শয়তানকে দেখেছে। ডিনো মজার ছলে তা উড়িয়ে দেয় এবং বলে হয়তো ডাক্তার মায়ের নয়, ভীরার দরকার। ভীরা রেগে যায় কারণ সেই শুধু মায়ের খেয়াল রাখছে আর ডিনো শুধু নিজের জগতে ব্যস্ত।
এরপর ডিনো সত্যি কথা বলে সে কোনো ফুটবল খেলে না, কোনো বন্ধু নেই তার, সে বাইরে শুধু একা থাকতে যায় আর সে ভিডিও বানাতো যেন ভীরার সঙ্গে সময় কাটাতে পারে। ডিনো অভিযোগ করে এখন ভীরা তার সঙ্গে আর সময় কাটায় না। এ সময় জামাল মাকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে আসে। মা বলেন ডাক্তার ওষুধ দিয়েছেন। চোখ লাল দেখে ভীরা প্রশ্ন করলে মা ক্ষমা চেয়ে রান্না করতে চলে যান। ভীরা জামালকে জিজ্ঞেস করে ডাক্তার কি আর কিছু বলেছে? জামাল বলেন সব ঠিক আছে, কিন্তু ভীরার কাছে কোনো কিছুই ঠিক মনে হচ্ছিল না। রাতে ভীরা মায়ের বাথরুম থেকে কেমন যেন শব্দ শুনতে পায়। এজন্য চুপি চুপি সে সেদিকে গিয়ে দেখে মা বাথরুমের ভেতরে বসে পান করছে রক্ত। ভীরা সঙ্গে সঙ্গে ডিনোকে ঘুম থেকে জাগায় এবং বলে আমি মাকে বাথরুমে অদ্ভুত কাজ করতে দেখেছি। কিন্তু ডিনো কোনো কথাই বিশ্বাস করে না। ফলে ভীরা ভয় পেয়ে ঘরটির ভেতর থেকে লক করে রাখে এবং পুরো রাত সে ঘুমোতে পারে না। পরদিন তারা হাসপাতালে যায় এবং ডাক্তারের কাছে সত্যটা জানতে চায়। ডাক্তার বলেন তিনি গত 1 বছর ধরে মাকে দেখেননি তো। ভীরা ও ডিনো বুঝতে পারে জামালও তাদের সঙ্গে মিথ্যা বলছে। ভীরা রেগে জামালকে প্রশ্ন করে তুমি মাকে নিয়ে কোথায় গিয়েছিলে? শেষমেশ জামাল স্বীকার করেন মা শুশুক ব্যবহার করেছেন। জামাল জানায় তোমাদের বাবা যখন তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল মা খুব বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। ডাক্তারের চিকিৎসায় তার কোনো উন্নতি হয়নি। তিনি মাকে একজন কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলেন। কবিরাজ মার শরীরের ভেতরে শুশুক ঢুকিয়েছিলেন, যার ফলে মার অবস্থা কিছুটা উন্নতি হয়। জামাল সন্তানদের কাছে সাহায্য চায় এবং বলে তাদের মার জন্য কিছু করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন তাদের কাছে মা আছে, কিন্তু মায়ের কাছে তোমরা ছাড়া আর কেউ নেই। এরপর জামাল তাদেরকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে আসতেই দেখে পুরো বাড়ি একদম অন্ধকার। ভয়ে ভয়ে তারা এগিয়ে এসে আলো জ্বালায়, দেখে তাদের মা চুপচাপ বসে আছে। এরপর তাদের দিকে ঘুরে অবশেষে সব সত্য স্বীকার করেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং ভয় পেয়েছিলেন তার নিজের সন্তানদের ক্ষতি করতে পারেন। এজন্য সে এক কবিরাজের কাছে গিয়েছিলেন। কবিরাজের শর্ত অনুযায়ী রিচুয়ালের মাধ্যমে তাকে শক্তি দেওয়া হতো, কিন্তু শর্ত ভাঙলে তিনি দুর্বল হয়ে যেতেন। মা ভীরাকে বলেন এতদিন ধরে যা কিছু ঘটছিল তা আসলে মার কাজ নয়, বরং এ সব কিছু করছিল একটি জিন, যে তার শরীরকে নিয়ন্ত্রণ করছিল। মা ভীরার কাছে অনুরোধ করেন যেন তারা তাকে এই জিন থেকে মুক্তি দিতে সাহায্য করে। এরপর তারা সেই কবিরাজের কাছে যায়, যার নাম ছিল চমন, আর তাকেই ভীরা রাস্তার ওপরে দেখেছিল। ভীরা বলে মার শরীর থেকে শুশুক বের করতে হবে। চমন জানায় মার সমস্যা সমাধান করতেই তার ভেতরে শুশুক রাখা হয়েছিল, যেন তার ব্যক্তিত্ব ভারসাম্য থাকে। তিনি আরও বলেন এই শুশুকের জন্য সাধারণত কেবল মুরগির রক্ত লাগে, কিন্তু ভুলক্রমে ইয়ান্তি ডিনোর রক্ত খেয়ে ফেলেছিল, যার জন্য শুশুক হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর, এবং এর জন্য কেবল তার সন্তানের রক্ত প্রয়োজন, যা খুবই বিপজ্জনক। তাই এটি যত দ্রুত সম্ভব বের করতে হবে। কবিরাজ সবাইকে বাইরে অপেক্ষা করতে বলেন এবং মাকে ভিতরে নিয়ে যান। তারপর ইয়ান্তির হাত পা বেঁধে একটি ভয়ঙ্কর রিচুয়াল শুরু করেন। অনেক সময় ধরে চলে এই রিচুয়ালের শেষে কবিরাজ সেই শুশুক বের করতে শুরু করেন। এরপর মা পুরোপুরি সুস্থ হয়ে বাইরে আসেন। সন্তানরা তাকে আলিঙ্গন করে। তারপর তারা সেখান থেকে চলে যায়, কিন্তু তারা খুশিতে ব্যস্ত হয়ে কবিরাজকে বিদায় জানাতে ভুলে যায়। এরপর বাড়ি ফিরে মা প্রতিশ্রুতি দেন এবার থেকে আমি কেবল তোমাদের মা হিসেবে থাকব। তিনি জামালকেও তাদের সঙ্গে থাকার জন্য বলেন। জামাল আবেগে ভরে তার বোনকে আলিঙ্গন করে। ওদিকে কবিরাজকে দেখা যায় তিনি এখনও সেই রিচুয়ালের জায়গায় বসে আছেন, একদম স্থির, একটুও নড়ছেন না। তখনই দেখা যায় তার পেট থেকে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে, অর্থাৎ ইয়ান্তির ভেতরে থাকা সেই জিন কবিরাজকে নির্মমভাবে হত্যা করেছে। পরের দিন সকালে ভীরা দেখে জামাল সেখানে নেই। মা বলেন জামাল চলে গেছে, কারণ তার কিছু কাজ ছিল। এই সময় ভীরার চোখ পড়ে টেবিলের ওপর, যেখানে জামালের ওয়ালেট পড়ে আছে। তখন ভীরার সন্দেহ হয় কিছু একটা গোলমাল তো অবশ্যই আছে। ভীরা টেবিলে বসলে মা তার জন্য খাবার নিয়ে আসেন, কিন্তু ভাইয়ের যা কাজ, সে এসে ভীরার খাবার জিভ দিয়ে চেটে ফেলে। তখন ভীরা বলে তুই খা। এই জ্বালা তারাই বুঝতে পারবে যাদের এমন বাদর ছোট ভাই বা বোন আছে। যাই হোক, ডিনো যখন খাবার খাচ্ছিল তখন মা বলেন ডিনোর চুল অনেক বড় হয়ে গেছে, দুপুরে সে কেটে দেবে।
কিন্তু তার তাকানোটা কেমন যেন ছিল, যেটি ভীরার কাছে অদ্ভুত লাগে। দুপুরে ভীরা বাইরে ভিডিও বানানোর অনুমতি চায়। মা তাকে সতর্ক থাকার পরামর্শ দেন। এরপর মা ডিনোর চুল কাটা শুরু করেন। তিনি ডিনোর চশমা খুলে বলেন, ডিনো খুব হ্যান্ডসাম, কিন্তু আফসোস সে চশমা ছাড়া দেখতে পারে না। কিছুক্ষণের মধ্যেই মায়ের আচরণ পাল্টাতে থাকে। সে ধারালো ব্লেড ডিনোর চোখের সামনে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় ভীরা জামালের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে কেউ নেই। সে জামালকে ফোন করে, কিন্তু সে রিসিভ করে না। হঠাৎ ভীরা সেই পুরনো ফাঁকা বাড়ি থেকে জামালের ফোনের রিংটোন শুনতে পায়। কৌতূহলবশত সে ভেতরে ঢোকে। সিঁড়ি দিয়ে উঠতেই সে যেন তার পায়ে আর কোনো শক্তি পাচ্ছিল না, কেননা তার চোখের সামনেই ঝুলে আছে অনেকগুলো রক্তাক্ত লাশ, যে লোকগুলো তার মায়ের সাথে ঘনিষ্ঠ হয়েছিল। সেখানে ভীরা জামালের লাশ ও তার ফোনও খুঁজে পায়। ভীরা একে একে সব কিছু বুঝতে পারে। তারা যখন এই বাড়ির সামনে ভিডিও করছিল, তখন হঠাৎ করে তার মা এখানে কিভাবে এসেছিল। আসলে তার মায়ের শরীরে থাকা জিন এখানে এসে মানুষের রক্ত পান করত। এমনকি ভীরার জন্য বাজার থেকে যে মাংস নিয়ে এসেছিল, সেটা হয়তো সেদিন জানালার পাশে থাকা সেই বিড়াল অথবা এই মানুষের মাংস ছিল, যেগুলো রান্না করে জিন এতদিন তাদেরকে খাইয়েছিল। বিপদ বুঝে সে ডিনোকে বাঁচাতে বাড়ির দিকে দৌড়ায়। সেলুনের দরজা খুলে দেখে ডিনো চেয়ারে বসে আছে। বুকের মধ্যে একরাশ ভয় নিয়ে সে তার ছোট ভাইয়ের দিকে এগিয়ে যায়। চেয়ার ঘোরাতেই দেখে ডিনোর দুই চোখ দিয়ে অনবরত রক্ত ঝরে যাচ্ছে, কেননা তাদের মা ডিনোর উভয় চোখ কেটে ফেলেছে। এই সময় আবার আমরা গল্পের সেই প্রথম দৃশ্যটি দেখি, যেখানে তাদের মা সেই বিড়ালটিকে নির্মমভাবে মেরে ফেলেছিল। কিন্তু মা যখন ভীরার দিকে তাকিয়েছিল, তখন তার মায়ের কোনো চোখ বা মুখ ছিল না। এমনই দুঃস্বপ্ন থেকে চোখ খোলার পর ভীরা দেখে তাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। চারপাশে মোমবাতি জ্বলছে, যেন কোনো রিচুয়াল হতে চলেছে। একটু দূরেই দেখে ডিনোকে চোখ বেঁধে রেখেছে। তখনই শোনা যায় তাদের মা একটি ছুরিতে ধার দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জিন তার মায়ের রূপ ধরে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি জানো তোমার আসল মাকে? সে আরও বলে, মাকে সবসময় মানুষ ব্যবহার করেছে এবং ফেলে দিয়েছে। যদি জিন না থাকতো, মা তখন অনেক আগেই মারা যেত। মা তার পুরো জীবন সন্তানদের জন্য উৎসর্গ করেছেন। এত আত্মত্যাগের পরেও ভীরাকে তার মায়ের জন্য নিজের জীবন দিতে পারবে না। মা ডিনোকে ডেকে বলে, এবার তার প্রমাণ করার পালা সে তার মাকে কতটা ভালোবাসে। এরপর তার হাতে থাকা ধারালো কাঁচিটি ডিনোর হাতে দিয়ে ভীরার গলার কাছে ধরে এবং তাকে হত্যা করার আদেশ দেয়। ডিনো ভীরাকে শক্ত করে ধরে, ভীরার কাছে আসে গলা কেটে ফেলার জন্য, কিন্তু সে কৌশলে ভীরার দড়ি কেটে তাকে মুক্ত করে এবং কানে ফিসফিস করে বলে, আমি সবসময় তোমার সঙ্গে থাকব। এটা বলে সে মায়ের রূপধারী জিনের উপর হামলা করে, কিন্তু চোখ না থাকার কারণে সে কিছুই করতে পারে না এবং জিন এক ঝটকায় তাকে অচেতন করে দেয়। তার চিৎকারে আশেপাশে সবকিছু ভাঙতে শুরু করে। ভীরা নিজেকে মুক্ত করে লড়াই করার চেষ্টা করে, কিন্তু জিনের শক্তির কাছে ভীরা যেন অসহায়। তাকে তুলে নিচে আছড়ে মারে। এরপর কাছে নিয়ে তার গলার কাছে আসে। জিন যখন ভীরাকে মেরে ফেলতে যাচ্ছিল, ভীরা নিজেকে তার হাতে ছেড়ে দেয়। সে তার মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়, ঠিক যেমনভাবে তার মা তাকে ছোটবেলায় সান্ত্বনা দিত। এ সময় ভীরা বলে, আমি মার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। এরপর জিন তার গলা কাটতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে যেন কিছুই করতে পারছিল না। এই সময় ভীরা আয়নায় দেখে জিনকে আটকাচ্ছে তার আসল মায়ের আত্মা। সে জিনের সঙ্গে লড়ছে। মায়ের ভালোবাসার কাছে জিনের শক্তি যেন দুর্বল হতে থাকে। মা ইশারা করে বোঝান কাঁচিটি যেন তার পেটে ঢুকিয়ে দেয়। ভীরা প্রথমে তা করতে চান না, কিন্তু শেষমেশ সে কাঁচি তার মায়ের পেটে ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে জিন চিৎকার করে ওঠে। কাঁচি বের করতেই জিন ও তার মায়ের শরীর নিচে পড়ে যায়। চতুর্দিকে নেমে আসে স্বস্তির নীরবতা। এরপর ভীরা তার মায়ের আত্মাকে দেখে, যে তাকে আদর করে বুকে টেনে নেয় এবং সেই একই পাথর তার হাতে দিয়ে অদৃশ্য হয়ে যায়, যে পাথর দিয়ে গল্পের শুরুতে বিড়ালটিকে মেরে ফেলা হয়েছিল। ভীরারও মনে পড়ে যায় সেই দিনের কথা, কিন্তু সেদিন তো পাথর ভেঙে গিয়েছিল।
ভীরা পাথরটি হাতে নিয়ে তার মায়ের লাশ জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন দেখা যায় সেই দিন বিড়ালটিকে মেরে ফেলার পরে মা ভীরার কাছে গিয়ে বলেছিল, ভীরা, ভয় পেও না, মা সবসময় তোমার সঙ্গেই আছে। এটা বলেই পরম মমতায় ভীরাকে জড়িয়ে ধরেছিল।